আজকে আলোচনা করব উযু ভাঙ্গার কারণ দুই প্রকার। প্রথম প্রকার, এক, পেশাব পায়খানা বের হওয়া, দুই, পায়খানার পথ দিয়ে বায়ু বের হওয়া, তিন, পেশাব পায়খানার দ্বার দিয়ে অন্য কিছু বের হওয়া, যেমন কৃমি, পাথর, রক্ত প্রভৃতি। চার, দেহের কোনো অংশ থেকে রক্ত বের হয়ে গড়িয়ে যাওয়া। পাঁচ, থুতু, কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুজ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখ ভরে বমি হলে। ছয়, থুতুর সাথে রক্ত এলে এবং রক্তের পরিমাণ বেশি হলে। সাত, কামভাব ছাড়া সূত্রপাত হলে, যেমন ভারী বোঝা উঠালে, উচ্চ স্থান থেকে নিচে নামতে অথবা ভীষণ দুঃখ পেলে যদি সূক্ষ্ম বের হয় তখন উযু নষ্ট হবে। আট, কোনো মেয়ে লোকের স্তনে ব্যথার কারণে দুধ ছাড়া কিছু পানি যদি বের হয় তাহলে উযু নষ্ট হবে। নয়, ইস্তেহাজার রক্ত বের হলে। 10, মুজি বের হলে। 11, যে কারণে গোসল ওয়াজিব হয় সে কারণে উযু অবশ্যই নষ্ট হবে, যেমন হায়েজ, নিফাস, সূত্রপাত ইত্যাদি। দ্বিতীয় প্রকার, চিত হয়ে, কাত হয়ে অথবা ঠেস দিয়ে ঘুমালে। 2, যে অবস্থায় জ্ঞান ও অনুভূতি থাকে না। 3, রোগ অথবা শোকের কারণে জ্ঞান হারালে। 4, কোনো মাদকদ্রব্য সেবনে অথবা ঘ্রাণ নেয়ার কারণে নেশাগ্রস্ত হলে। 5, জানাজার নামাজ ব্যতীত অন্য যে কোনো নামাজে অট্টহাসি হাসলে। 6, দুজনের গুপ্তাঙ্গ একত্রে মিলিত হলে এবং দু অঙ্গের মাঝখানে কোনো কাপড় বা কোনো প্রতিবন্ধকতা না থাকলে সূত্রপাত হওয়া ছাড়াও উযু নষ্ট হবে।